এই গাইস চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। বা এই দেখো বনফায়ার আমাদের এখানে শুরু হয়ে গেছে। বাম্বু কটেজ হাউস আমাদের, আর সেই আমার সুইট হার্ট সেখানে দাঁড়িয়ে আছে। দেখো এইদিকে কটেজ গুলো দেখো, সব গায়ে গায়ে এক একটা করে কটেজ। A few moments later. হ্যাঁ আলাফিয়া, হ্যাঁ বাম্বু কটেজ। তো ভাই চলে এসেছি, এই হচ্ছে আমার বাইক ভাই, এই হচ্ছে বাম্বু কটেজ নিয়েছি। ভাই একটু তো ঘুরে দেখাতেই হয়, সে দেখাবো ভাই, চান করবো ভাই রাতে এখান থেকে। অনেক কাপেল আছে, অনেক। চলে এসছে, এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো দুটো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে, খাবো। জলটা খাওয়ার পরে এখানে দেখো শ্বাস দিয়ে গেছে, ডাবটা কেটে এটা দিয়ে গেছে ভাই, এটা খেতে হেভি লাগে, ডাবের শ্বাস। চলে এসছি মৌসুমী আইল্যান্ডে, একবার দেখে নাও ভিউ। সেই কোণ থেকে দেখো, সেই কোণ থেকে দেখো, দেখো দেখো দেখো, এইদিকে ঘোরা, এইদিকে ঘোরা, এইদিকে ঘোরা, এইদিকে ঘোরা, আমাকে দেখো, আমাকে দেখো, দেখো 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 ভিউ ভাই। এখন পুরো ভাটা চলছে, এখন ভাটা চলছে, সন্ধ্যেবেলায় জোয়ার আসবে, তখনও দেখাবো তোমাকে। ফাইনালি চলে এসেছি আমি মৌসুমী আইল্যান্ডে, অনেক কষ্টের পর ভাই। 105 কিলোমিটার বাইক চালিয়ে তারপরে এসেছি। দেখো এই সাইডটা একদম শেষের দিকটা, মৌসুমী আইল্যান্ডে এটা হচ্ছে শেষের দিকটা, আর এইদিকে নৌকাগুলো আছে, আর এখানে আমি আছি, আর ওইদিকে আছে সূর্য মামা। দেখো জল চড়ে গেছে, সেই দূরে দূরে চলে গেছে। পা দেখো কাদা, মাছ ধরতে নেমেছি ভাই, দেখো অবস্থা, দেখো ঢুকে গেছি পুরো। ভাবছি চান করবো, এখানে স্নান করবো। সত্যিতে স্নান তো করতে পারবো না, কারণ পরবর্তী তোমাদের সেটা দেখাতে পারবো না, আমি করতে পারছি না, তোমাদেরকে দেখাতে পারবো না। ব্যাপারটা হচ্ছে ফোনটা রেখে আসি, ফোনটা রেখেছে, স্নান টান করে খাওয়ার প্লেটে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমার খুব ভালো লাগছে, ওইদিকে যাবো, ওই দিকটায় যাবো, স্নান করতে ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে। চলো একবারে খাবার চলে এসছে এখানে। এখানে এটা কী মাছ হবে, কি মাছের নাম জানি না আমি, যাই হোক এই মাছ, এটা চিংড়ি মাছ এটুকু জানি, দাঁড়ান এটা চিংড়ি মাছ এটুকু জানি। এটা আলু ভাজা, একটা লেবুজ, একটা পেঁয়াজ, আর এখানে একটা প্লেট, দুটো প্লেট ভাই খায়, আরও সবজি আছে, ডাল দিয়ে দিয়েছে। খেয়ে ওদের রিভিউ দিচ্ছি যে খাবারটা কেমন হয়েছে। খাবার দাবার খেয়ে মন চাইলে একটু ঘুরে আসি, তার আগে খাবার রিভিউটা দিয়ে দিই ভাই, রিভিউটা দিয়ে দিই। খাবার রিভিউ দারুণ বলতে খুব দারুণ ছিল, ডাল থেকে আলু ভাজা থেকে লাস্টে চাটনি পাঁপড় পর্যন্ত সবই ভালো ছিল। তারপরে ওটা কী মাছের পেটি ছিল, ওটা কাতলা মাছের না রুই মাছের পেটি ছিল। আর চিংড়ি মাছের গ্রেভিটা আর চিংড়ি মাছটা যতটা টেস্টি ছিল সেই তুলনায় কাতলা মাছটা হয়নি, বাট খাবারটা ভালো ছিল। আর ঘুরছে, এখন যাচ্ছি ওইদিকে ঘোরারই প্লেস, তোমরা জানো, আমি নাম জানি না, তো আমি সেটা লিখে দিচ্ছি, তো বাট নাম জানি না, পরে আমি জেনে বলে দেবো। বাট এখন ঘুরে আসি, চলো আগে গিয়ে তো তোমাদের দেখা, আগে ঘোরায় তারপরে অন্য কথা। রিসর্টের ভেতরে আছি, তখন মনে হচ্ছে কোথাও এক জায়গায় এসছি ট্যুরে, আর যখন বেরিয়ে পাড়ার দিকে, মানে যখন ওই দ্বীপটার দিকে যাচ্ছি, তখন মনে হচ্ছে যেন আমি কোনো একটা পাড়াতে এসছি, পাড়ার মধ্যে মাসি পিসি কোনো রিলেটিভের বাড়ি এসছি। রিলেটিভের বাড়ি আসার পরে মনে হচ্ছে না এমনি বিকালবেলা ঘুরতে গিয়েছি। তাছাড়া এমনি যখন কটেজের ভেতরে আছি তখন তো একদম সেই লাগছে, সেক্সি লাগছে, শুধু অপেক্ষা রাতে। চলো দেখো, ফাইনালি চলে এসেছি সেই প্লেসটায়, একবার ওইদিকে দেখাও। এই জায়গাটায় আমি এসেছিলাম আজ থেকে প্রায় 4-5 বছর আগে,
সেম ছিল, বাট এত নোংরা ছিল না, এত দূর জল আসছে না। এদিকে দেখো সব মরে গেছে, গাছগুলো মরা, আর শুকনো শুকনো শুধু গোড়াগুলো আছে, উপরে পাতাগুলো পচে গেছে, পড়ে গেছে। বাট ভাববো যেন একটা মরুভূমিতে চলে এসেছি, দেখো যেন পুরো একটা মরুভূমি, মানে গাছপালা সব মরে গেছে, এখানে জীবিত বলে কিছুই নেই। আর জল খুব একটা আসে না এইদিকে, জোয়ার হয়, জোয়ারেতে জল আসে, ভাটায় ঠিক নেমে যায়, আর ঠিক দেখতে এরকম লাগে ভাই, সেই লাগছে সে। এখানে অনেক মুভির শ্যুট হয়েছে, অনেক শ্যুট আমি 5 দিন নিচ্ছি একটা শ্যুটের জন্য, ডান্সের জন্য, ডান্সের শ্যুটে। সারা বিকাল ঘুরে কটেজের দিকে ঢুকছি। তো এখন ব্যাপারটা হচ্ছে লাইটিংটা, এতক্ষণ লাইটিং দেওয়া শুরু হয়ে গেছে, লাইটিং স্টার্ট হয়ে গেছে, গান চলছে। তো গানটা আমি শোনাবো না, কপিরাইট হয়তো পড়ে যাবে, তার জন্য আমি তোমাকে ভিডিওটা দেখাচ্ছি ভাই, চলো। I was chasing shadows, moving too fast. Didn't see the way our love couldn't last. Now I'm stuck replaying. ভাই দেখো বনফায়ার আমাদের এখানে শুরু হয়ে গেছে, কটা বাজে এখন? 5:30 হবে, চালু হয়ে গেছে। ওইদিকে মিউজিকে চলছে ভাই, সেই লাগছে। আর এইদিকে লাইটিং, ওইদিকে বাম্বু কটেজ হাউস আমাদের, আর সেই আমার সুইট হার্ট সেখানে দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো স্নান করার জামা প্যান্ট মিলেছে, বাট একটু পরে সব তুলে নেবে। হতে গরম গরম চা চলে এসছে ভাই। এমনি তো চা খায় না, তো এখানে চা দিয়েছে, এখানে তো চা খেতেই হবে। দুধের একটা স্মেল উঠছে। Moving too fast. Didn't see the way our love couldn't last. Now I'm stuck replaying what I put you through. Every night I'm haunted by the thought of you. If you need my love. A few moments later. কাল রাতটা এত সুন্দরভাবে কাটিয়েছি বলে বোঝাতে পারবো না, আর সব মুহূর্ত না এই ভিডিওর মধ্যে তুলে ধরা যায় না। এখন সময় 5টা 5:30 এরকম হবে, আর এই যে ভিউটা, মর্নিংয়ের ভিউটা জাস্ট দেখো, ওয়াও, মনটা পুরো ঠান্ডা করে দেওয়ার মতন। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, অ্যান্ড এটাই হচ্ছে বিদায় টিফিন, যেটাকে বি ফর ব্রেকফাস্ট বলে, আর বি ফর বিদায় টিফিন। আর আজকের এই ব্রেকফাস্টটা ঠিক এইরকম জায়গায় করছে। এখানে একটা বন্ধু আছে, এখানে একটা বন্ধু আছে, আর আমি আছি। আর আজ ব্রেকফাস্টটা এরকম জায়গায় হচ্ছে, ভাই মনে থাকবে। সেই ব্রেকফাস্টে দিয়েছে এখানে 4টে লুচি, একটা ডিম সেদ্ধ, একটা মিষ্টি, কারণ বিদায় টাইম তো, বি ফর ব্রেকফাস্ট আর বি ফর বিদায় টাইম। যাই হোক, লাস্ট টিফিন এটাই। আর এটা খেয়ে তোমাকে লাস্ট রিভিউ দেবো, ফুড ব্লগিং নরম আছে, এটা শক্ত। হ্যালো, আজকের এই ব্রেকফাস্টের সাথে আমরা এই ব্লগটাকেও এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। চলো।